অফিস পাড়াগুলো একসময় এমন খটখট আওয়াজে মুখর থাকত। এমনকি স্কুল, কলেজ, অফিস, আদালত, সংবাদপত্র আর লেখালেখির প্রধান ভরসা ছিল টাইপ মেশিন। শব্দে শব্দে তৈরি হতো দলিল, চিঠিপত্র, গড়ে উঠত ইতিহাস। প্রযুক্তির দ্রুত অগ্রগতিতে এখন সেই টাইপ মেশিন প্রায় হারিয়ে যেতে বসেছে। কম্পিউটার আর ল্যাপটপের ভিড়ে আধুনিকতার ছোঁয়ায় হারিয়েছে এর কদর। যুগের সাথে তাল মিলিয়ে মানুষ বেছে নিয়েছে ডিজিটাল পদ্ধতি। তবে চাঁপাইনবাবগঞ্জের পবন কুমার মণ্ডল ধরে রেখেছেন টাইপিং পেশা। আইনজীবী ভবনের ৩ তলায় এক কোণায় নিয়মিত বসেন পবন। তিনি জানান, পেশা ধরে রাখতে গিয়ে কাজ না পেয়ে অর্থকষ্টে ভুগছেন। কম্পিউটার উঠে ধরেন যে টাইপের ব্যবসা শেষ, এখন মেশিনটা তো আপনার ফেলতে পারছি না, যার ফলে রাখি। এখন এই যাবৎ পর্যন্ত ভালো আছে। সময় অসময় স্কুল, কলেজের, মাদ্রাসার প্যাডে কাজকামগুলো আছে। গভর্নমেন্ট বডি স্কুল ম্যানেজিং কমিটির কাজকামগুলো প্যাডে করতে হয়। 5 লাইন, 7 লাইন, 10 লাইন করে হয়তো 50-100 দিলেন। বয়স তো ধরেন যে 55-56 হয়ে গেছে, যার ফলে আর কোনো কাজকাম করে না। একাধ বলা আছে, এদিক সেদিক করে কাটায়। আর হয়তো বিভিন্ন দিক থেকে যেটুকু আছে খুব কষ্টের মধ্যে দিন যাপন করছে আর কি। পবনের মতো কাজ না পেয়ে টাইপিস্ট পেশা ছেড়ে আধুনিক সময়ের সাথে তাল মিলিয়ে কম্পিউটারে কাজ করা শুরু করেছেন তশিকুল, শাহালাল সহ অনেকে। 95 সাল থেকে টাইপ করতাম। তারপর ওই পেশা আসলে কাজ কাম চলছিল না, যার কারণে এই পেশাটা আসতে বাধ্য হয়েছি। পরবর্তীতে আমি 2010 সাল থেকে কম্পিউটারে কাজ করছি। এখানে কম্পিউটার আসার পরে আমাদের একটা সুযোগ হয়েছে যে এখানে সময় কম লাগে টাইপ করতে, এবং কারেকশনের জায়গাটাতে ভুল হলে যেটা হয়, এটা কম্পিউটার সুবিধা বেশি। আইনজীবীরা জানান, সময় বাঁচাতে এবং যুগের সাথে তাল মেলাতে টাইপ মেশিন থেকে আগ্রহ হারিয়েছেন অনেকে। তবে কিছু মানুষের কাছে টাইপ মেশিন এখনও নস্টালজিয়া। সময়ের বিবর্তনই সবকিছু পরিবর্তন হয়, এটা সময়ের দাবি। অল্প সময়ে যত দ্রুত কাজ বেরিয়ে আসা যায় বা আসে, এটা তো একটা ভালো জিনিস। কাজেই ওই আগের যুগের মান্ধাতা আমলের সে টাইপিস্ট, এটা এখন আর কোনো কার্যকারিতা নাই। প্রযুক্তির এই যুগে টাইপ মেশিন হয়তো তার গুরুত্ব হারিয়েছে, তবে ইতিহাসের পাতায় এর অবদান থাকবে চিরস্মরণীয় হয়ে। ওয়ান ন্যাশনাল ডেস্ক।